আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিহি নাস্তাঈন ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। সম্মানিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, আমার এই অডিওটিকে সম্পূর্ণ শুনবেন এবং অন্যকে শোনার সুযোগ করে দিবেন। আমরা সকলেই অবগত যে সারা বিশ্বে একটি বিশাল বড় বিপদ এসেছে, যার নাম হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্ব চিন্তিত, সারা বিশ্বের সরকার চিন্তিত। এ করোনা ভাইরাস সারা বিশ্বের ডাক্তারদেরকে জব্দ করে দিয়েছে। এ করোনা ভাইরাস আমাদের মাতৃভূমি ভারতবর্ষ তাতেও এসে পড়েছে। এ করোনা ভাইরাসে আমাদের ভারতবর্ষে কিছু মানুষ আক্রান্ত হয়েছেন এবং কিছু মানুষ আক্রান্ত হওয়ার পরে মারাও গিয়েছেন। সম্মানিত মুসলিম সমাজ, আমাদের করণীয় কি? আমাদের সর্বপ্রথম উচিত আমরা ইসলামের বিধানগুলিকে খুব ভালো করে বুঝি এবং ইসলামের বিধানগুলি কোন সময় কি পদ্ধতিতে আমল করা হবে সেগুলোকে ভালো করে বুঝা আমাদের অত্যন্ত জরুরি। সম্মানিত মুসলিম সমাজ, কোরআনে কারীমে মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। হে মানুষ, তুমি তোমার আত্মাকে, হৃদয়কে, নফসকে ক্ষতিগ্রস্ততে ফেলিও না। মহান আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম। তুমি তোমার নফসকে কতল করিও না, হত্যা করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা দারারা ওয়ালা জিরার। তুমি ক্ষতিগ্রস্ত হইও না, অন্যকে ক্ষতিগ্রস্ত করিও না। সম্মানিত মুসলিম সমাজ, বিস্তারিত আলোচনা করার সময় নেই এবং অডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই সংক্ষিপ্ত বলছি যে আয়াত এবং হাদিস দ্বারা যেটা প্রমাণ হলো, কোনো ব্যক্তির জন্য এটা জায়েজ না নিজের আত্মাকে ক্ষতিগ্রস্ততে ফেলা, নিজকে ক্ষতিগ্রস্ততে ফেলা জায়েজ না, এবং অন্যর ক্ষতি করা, অন্য ব্যক্তিকে ক্ষতিগ্রস্ততে ফেলাও জায়েজ না, এটা হারাম। যদি কোনো ব্যক্তি জেনে শুনে নিজের নফসকে ক্ষতিগ্রস্ততে ফেলেন তো তিনি কবিরা গুনার মুর্তাকিব হবেন। কোন ব্যক্তি যদি জেনে শুনে অন্যকে ক্ষতিতে ফেলেন, অন্যর ক্ষতি করেন, তো সে ব্যক্তি কবিরা গুনার মুর্তাকিব হবেন। সম্মানিত মুসলিম সমাজ, এ করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং প্রত্যেক দিন আমরা টিভি চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা দেখতে পাচ্ছি এ করোনা ভাইরাসে প্রত্যেক দিন মানুষ আক্রান্ত হচ্ছেন। এর বাঁচার পদ্ধতি কি? এই বিশাল বড় বিপদ থেকে আমরা নিজের নফসকে, আত্মাকে কি করে বাঁচাতে পারবো? তার জন্য সারা বিশ্বের ডক্টরগণ এবং সারা বিশ্বের প্রত্যেক দেশের সরকার তিনারা আদেশ জারি করেছেন, পরামর্শ দিয়েছেন যে এই বিপদ থেকে বাঁচার একটি পদ্ধতি, সেটা হচ্ছে নিজকে নিজের বাড়িতে, নিজের জায়গাতে বদ্ধ রাখা। এক ব্যক্তি অন্য ব্যক্তির সঙ্গে স্পর্শ না করা, এক মানুষ অন্য মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখা, ভিড়ে না যাওয়া, তবেই আমরা এই বিপদ থেকে বাঁচতে পারবো। আমরা মুসলিম হিসাবে
5 ওয়াক্তের নামাজ আদায় করি এবং 5 ওয়াক্তের নামাজ আদায় করা ফরজ। আমরা মসজিদে গিয়ে 5 ওয়াক্তের নামাজ আদায় করতাম এবং পুরুষদের জন্য বিধান রয়েছে যে প্রত্যেক পুরুষকে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে। কিন্তু আমি প্রথমেই বলেছি, ইসলামের কিছু বিধান, কিছু আহকাম অবস্থার কারণে চেঞ্জ হয়ে যায়। বর্তমানে এই বিধান, এই আহকাম চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা যদি করোনা ভাইরাস থেকে বাঁচতে চাই, তো আমাদের করণীয় হবে যে আমরা বাড়িতে 5 ওয়াক্তের নামাজ আদায় করব। বাড়িতে জুমার পরিবর্তে আমরা জোহরের নামাজ আদায় করব। এবং জেনে রাখুন, সারা বিশ্বের মহাপণ্ডিত ওলামায়ে কেরাম, সৌদি আরবের সমস্ত ফতোয়া ডিপার্টমেন্ট, ভারতবর্ষের সমস্ত মাসলাকের বড় বড় ওলামায়ে কেরাম সকলে একমত যে এই বিপদ থেকে বাঁচার জন্য বাড়িতেই নামাজ পড়তে হবে, মসজিদে জামাত করতে হবে না। এবং জেনে রাখুন, মসজিদে গিয়ে জামাত করে নামাজ পড়ে যা নেকি পেতেন, সেই নেকিটি আপনি বাড়িতেই পাবেন। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। আমরা নিশ্চয় যখন দেশের অবস্থা স্বাভাবিক হয়ে যাবে, করোনা ভাইরাস থেকে যখন আমরা মুক্তি পেতে আরম্ভ করব, তখন ইনশাআল্লাহ আমরা আবার সকল মুসলিম ভাই আমরা জামাত করে মসজিদে গিয়ে একসঙ্গে আমরা নামাজ পড়ব। কিন্তু যতদিন এই বিপদ থাকছে এবং যতদিন আমাদের কেন্দ্র সরকার, রাজ্য সরকার লকডাউনে থাকার আদেশ করছেন, ততদিন পর্যন্ত আমাদের উচিত যে আমরা প্রত্যেকটি মুসলিম ভাই বাড়িতে নামাজ আদায় করি। জেনে রাখবেন, যদি আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি, তো আপনি নিজের নফসকে ক্ষতিগ্রস্ততে ফেলছেন বা অন্যর ক্ষতি করছেন। আর 2 অবস্থায় আপনি কাবিরা গুনার মোর্তাকিব হবেন। কারণ কোন ব্যক্তিকে জেনে শুনে নিজের নফসকে ক্ষতিগ্রস্ততে ফেলা জায়েজ না, বা কাউরি ক্ষতি করা জায়েজ না। আমার অনুরোধ থাকবে প্রত্যেকটি মুসলিম ভাইয়ের কাছে যে আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্তের নামাজ বাড়িতে আদায় করুন। জুমার দিন জুমার পরিবর্তে বাড়িতে জোহরের নামাজ আদায় করুন। নিজে ক্ষতিগ্রস্ত হয়েন না, অন্যকে ক্ষতিগ্রস্ত করিয়েন না। এবং জেনে রাখবেন যে ইসলাম নাম হচ্ছে সম্পূর্ণ তকদিরকে বিশ্বাস করার নাম, এবং তকদিরের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ তদবির করার নাম হচ্ছে ইসলাম। কোনো ভাই যদি শুধু তকদিরকে বিশ্বাস করেন আর তদবির ছেড়ে দেন, তো আপনি মুসলিম হতে পারেন না। কোনো ভাই যদি সম্পূর্ণ তদবির করেন আর তকদিরকে বিশ্বাস না করেন, তবে আপনি মুসলিম থাকতে পারেন না। আমরা মানুষ হিসাবে পার্থিপক্ষে আমরা এই বিপদ থেকে বাঁচার চেষ্টা করব, আর আল্লাহ তাআলার সেই তকদির উপরে আমরা বিশ্বাস রাখব। আমরা পদ্ধতি অবলম্বন করব। পদ্ধতি অবলম্বন করার পরে যদি আমাদের ভাগ্যে থাকে আর এই বিপদে আমরা পড়ি, তখন আমরা বলবো যে আমাদের ভাগ্যে ছিল। আমরা যদি মসজিদে জামাত করি, আমরা যদি বাজারে ঘুরে বেড়াই, আর তারপরে আমরা বিশ্বাস রাখি যে তকদিরে যা আছে হবেই। যেই মতো আমার কিছু নতুন ভাইয়েরা, যুবক কিছু ভাইয়েরা এই ধরনের আকীদা রাখছেন, বলছেন যে তকদিরে যা আছে হবে। বর্তমান অবস্থায় শুনতে পাচ্ছি যারা সাধারণ মুসলিম ভাই, যাদেরকে ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, তারা উলামায়ে কেরামদের উপরে ক্রিটিসাইজ করছেন, উলামায়ে কেরামদের ইমানের উপরে ক্রিটিসাইজ করছেন। তিনারা বলছেন মুলবিদের ইমান দুর্বল, তারা বাড়িতে বদ্ধ হয়ে গেছে। সম্মানিত মুসলিম ভাই এবং যুবক ভাই, আপনাকে অনুরোধ করছি, আপনি আলেমদের ইমানের উপরে ক্রিটিসাইজ করিয়েন না। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামের ইমান অত্যন্ত মজবুত রয়েছে, এবং উলামায়ে কেরাম যে ফতোয়াগুলো আপনাদেরকে দিচ্ছেন, আলোচনাগুলো আপনাদেরকে বলছেন, সম্পূর্ণ হাদিস ও কোরআনকে সামনে রেখেই বলছেন। শুধু তকদিরকে বিশ্বাস করার নাম ইমান না। ইসলাম যেই মতো আদেশ করে তকদির উপরে বিশ্বাস করার জন্য,
ঠিক ইসলাম তদবির করার জন্য আদেশ করে। আমাদের করণীয় হবে যে আমরা সম্পূর্ণ তকদিরকে বিশ্বাস করব, আমরা সম্পূর্ণ তদবির করব। আর তদবির হচ্ছে এটাই যে আমরা এক মানুষ অন্য মানুষের সঙ্গে আমরা মিশ্রিত হব না, টাচ করব না, আমরা ভিড়ে যাব না, আমরা বাড়িতে বদ্ধ থাকব। আমার যুবক ভাইদের কাছে অনুরোধ, অনেক যুবক ভাইকে দেখছি যিনারা নতুন নতুন নামাজি হয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন আপনার ইমানকে আরো মজবুত করে, আপনি সারা জীবন যেন 5 ওয়াক্তের নামাজি হয়ে থাকতে পারেন, আল্লাহ যেন তৌফিক দান করে। আপনি ইসলামের বিধানগুলোকে ভালো করে পড়ার চেষ্টা করুন, ভালো ভালো ওলামাই কেরামের ওয়াজ নসিহতগুলোকে ভালো করে শুনুন। আল্লাহর ওয়াস্তে দয়া করে যতদিন পর্যন্ত এ লকডাউন থাকছে ততদিন পর্যন্ত বাড়িতে বদ্ধ থাকুন এবং 5 ওয়াক্তের নামাজকে বাড়িতে আদায় করুন। জুমার পরিবর্তে বাড়িতে জোহরের নামাজ আদায় করুন। যদি আপনার বাড়িতে পরিবার থাকে তো আপনি বাড়িতে জামাত করুন, আপনার বাচ্চা কাচ্চাকে নিয়ে আপনি ইমাম হয়ে আপনি জামাত করুন, বাড়িতে নামাজ পড়ুন। যেই মতো আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য যা নেকি পেতেন আপনি সেই নেকি আপনি বাড়িতে পাবেন। আবার আমার অনুরোধ থাকবে বিশেষ করে যুবক ভাইদের কাছে, যারা বিভিন্ন জায়গায় জামাত বিভিন্ন জায়গায় জমা হচ্ছেন, ক্যারাম বোর্ড খেলছেন, গল্প করে কাটাচ্ছেন, এক অপরকে স্পর্শ করছেন, দয়া করে আল্লাহর হস্তে আপনি ক্ষতিগ্রস্ত হয়েন না, অন্যকে ক্ষতিগ্রস্ত করিয়েন না। ঠিক মা বোনদের কাছে আমার অনুরোধ, মা বোনেরাও দেখি পাড়া গ্রামের মা বোনদেরকে যে ওনারা এক জায়গায় জমা হয়ে যাচ্ছেন, 10 জন 15 জন মহিলা, এবং বিভিন্ন আলাপ করতে ব্যস্ত থাকছেন। আল্লাহর হস্তে নিজের নিজের বাড়িতে বদ্ধ থাকুন, নিজে ক্ষতিগ্রস্ত হয়েন না, অন্যকে ক্ষতিগ্রস্ত করিয়েন না। নিজে ক্ষতিগ্রস্ত হওয়া, অন্যকে ক্ষতিগ্রস্ত করা, এটা হচ্ছে হারাম কেবিরা গুনাহ। লা কাদ্দার আল্লাহ, আপনি আক্রান্ত হলেন আর আপনার মাধ্যম দিয়ে অন্য কেউ আক্রান্ত হলো, তা আপনি একজন মুসলিম ভাইয়ের বা একজন ভারতবাসীর বা একজন ব্যক্তির কত বড় ক্ষতি করে ছাড়লেন। আল্লাহর হস্তে এই বিপদ থেকে বাঁচার জন্য আমাদেরকে নিজের বাড়িতে বদ্ধ থাকতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বাড়িতে বদ্ধ থাকার তৌফিক দান করেন। আমি অবশেষে আবার কেন্দ্র সরকার, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। রাজ্য সরকার, বিশেষ করে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ অবলম্বন করেছেন এবং যথেষ্ট পশ্চিম বাংলার ব্যক্তিদের জন্য যথেষ্ট ব্যবস্থা দেওয়ার চেষ্টা করছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের ভারতবর্ষের যেই ব্যক্তিরা এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আল্লাহ তাআলা যেন ওনাদেরকে শাফায়ে কুল্লি দান করেন, এবং সারা বিশ্বের যেই ভাই, যে কোনো ধর্মের ভাই এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আল্লাহ তাআলা যেন প্রত্যেকটি ব্যক্তিকে এই বিশাল বড় বিপদ থেকে মুক্তি দান করেন। এবং আল্লাহ তাআলার কাছে এটাও দোয়া করব, হে আল্লাহ, আমরা পাপী, তুমি আমাদেরকে ক্ষমা করো এবং সারা বিশ্ব থেকে, সারা পৃথিবী থেকে এই বিপদ থেকে, সারা পৃথিবীর মানুষকে এই বিপদ থেকে মুক্তি দান করো। এই পৃথিবী যেইভাবে স্বাভাবিকভাবে চলছিল, হে আল্লাহ, সেই অবস্থায় তাড়াতাড়ি তুমি নিয়ে এসো। অবশেষে আবার রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানিয়ে আমার এই আবেদন ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।